ভাই ব্রাদার নিচে ভিডিওটা দেখেন, যেদিন মিশর এবং আর্জেন্টিনার খেলা হয় ওই দিন গ্যালারিতে মানে আর্জেন্টিনা ইসরায়েলের পতাকা উড়াইতেছে খুশিতে, আর মিশর মানে ফিলিস্তাইনির পতাকা উড়াইতেছে। ফিলিস্তাইনি কই, আর্জেন্টিনার ভাইয়েরা কই? এখানেই শেষ না ভাই, দেখেন আরেকটা ভিডিওতে, দেখেন আরেকটা ভিডিওতে ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে আপনার আর্জেন্টিনার প্রেসিডেন্ট মানে নাচানাচি করতেছে। দেখেন 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 কি মজা লাগতেছে, মজা লাগতেছে, হ্যাঁ মজা লাগতেছে ভাই। কই আপনারা কই? হ্যাঁ আচ্ছা শুনেন, এখানেই শেষ না, আপনাকে কঠিন ভয়ঙ্কর বিজ্ঞানী হতে হবে না। কেন এবার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে? হ্যাঁ আমরা বিশ্বকাপ নিব, আমরা বিশ্বকাপ নিব, মানে আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ নিব। কেন নিব সেটা দেখাচ্ছি। আপনি একটু কষ্ট করে জিমিনিতে যাবেন, তো চলুন জিমিনিতে গিয়ে আমরা একটু দেখাই। আচ্ছা, আমরা জিমিনিতে চলে আসলাম। তো জিমিনিতে আমি লিখছি ফ্রান্স ভার্সেস মরক্কো রেফারি। তো তারা অনেক কিছু লিখে দিছে, এগুলো আপনাদের পড়ার কোনো দরকার নাই। তারপর লিখবেন যে ন্যাশনালিটি উইথ দ্য ফ্ল্যাগ, তারপর তারা এই দুইটা দেখাবে, ঠিক। তো তারপরে আপনি লিখবেন রেফারি ফ্ল্যাগ। তো রেফারি ফ্ল্যাগ আমরা দেখি, রেফারি ফ্ল্যাগ, রেফারি ফ্ল্যাগ, রেফারি ফ্ল্যাগ, ও মাই গড রেফারি ফ্ল্যাগ। 5টা ম্যাচ খেলা হয়েছে, 5টা ম্যাচই মানে রেফারি ছিল আর্জেন্টিনিয়ার, মানে আর্জেন্টিনিয়ার দেশে। আপনার কি জাদুঘর হইতে হইব? আপনার কি বিজ্ঞানী হইতে হইব? আপনার কি মানে অনেক ইন্টেলিজেন্ট হইতে হইব? কেন এবার আর্জেন্টিনিয়া বিশ্বকাপ নিবে, আমরা এবার বিশ্বকাপ নিব? বুঝতে পারছেন? আচ্ছা কি বুঝলেন? জিমিনিতে সবগুলার রেফারি, 5টা খেলা হয়েছে, ঠিক আছে, 5টা খেলার ফ্রান্সের সাথে মানে সবগুলার রেফারি ছিল মানে আর্জেন্টিনিয়ার দেশে। সুন্দরভাবে বুঝিয়ে দিছি, কারণ আর্জেন্টিনিয়ার জানে তাদের কঠিন পরিস্থিতি আসবে শুধু ফ্রান্সের সাথে, এছাড়া আর তাদের কোনো কঠিন পরিস্থিতি নাই। ভাই এখানেই শেষ না ভাই। ভাই দেখেন ফুটবলটা চার্জ দিতেছে কেন ভাই? এবারের ফিফার ফুটবল চার্জ দিতে হয়, এটা জানেন কেন চার্জ দিতে হয় জানেন? কারণ এটার সাথে এআই লাগানো। এখন হ্যাঁ, এটা অনেকেই জানে, এটা কিন্তু অনেকেই জানে যে ফুটবলের সাথে এআই লাগানো কারণ হচ্ছে যদি কোনো ভুল হয় সেই ভুলটা ধরার জন্য। না ভাই, ভুল ধরার জন্য না, এখন পরিষ্কার করে দিতেছি। এবার বিশ্বকাপে দেখেন সবার পায়ে মানে কোনো ব্রাজিল বা কোনো আর্জেন্টিনা মানে যেই দলই হোক, ডাজেন্ট ম্যাটার বা পর্তুগাল, ডাজেন্ট ম্যাটার, সবার পায়ে ছিল হচ্ছে গোলাপি রঙের বুট ছিল। পৃথিবীর যত দল খেলছে মানে এবার ওয়ার্ল্ড কাপে আপনার সবারই পায়ে ছিল গোলাপি রঙের বুট, আর শুধু মেসির পায়ে ছিল কি বুট দেখেন, দেখেন মেসিরটা আলাদা, আর মানে পৃথিবীর যত খেলোয়াড় আছে সবারটা ছিল মানে গোলাপি। আপনারা একটা কাজ করবেন, আগামী যে খেলাগুলো আছে ওই খেলাগুলোতে একটু ফলো করবেন যে সবার পায়ে দেখবেন দুই পক্ষেরই সবার পায়ে গোলাপি রঙের বুট, শুধু মেসির পায়ে ভিন্ন ধরনের বুট। এখন কাম টু দ্য পয়েন্ট, বলটা বানাইছে কে জানেন? কোন কোম্পানি? এডিটাস। মেসির পায়ের জুতাটা বানাইছে কে জানেন? এডিটাস। এখনও বুঝেন নাই ব্যাপারটা? ওই জুতার মধ্যেও এআই আছে, আর মানুষকে বুঝাইছে ফুটবলের মধ্যে এআই লাগাইছে মানে যাতে কোনো চুরি না হয়। কথা বুঝতে পারছেন? আর কি আপনারা কঠিন বিজ্ঞানী হইতে হইব যে কেন এবার আমরা আমরা আর্জেন্টিনিয়াররা বিশ্বকাপে চুরি কইরা বিশ্বকাপ নিমু? জোর কইরা হইল নিমু? ও সরি, আরেকটা কথা কইতে মনে নাই, আমরা চুরি কিন্তু এখন থেকে শিখি নাই, আমরা চুরি বহু আগে থেকে শিখছি। আমরা কি মনে করছেন আমরা নতুন চোর? আমরা চুরি শিখছি হাত দিয়া গোল দেওয়া, সেই ৭৪ সালে, মানে আমার জন্মেরও মনে আগে আমরা তখন থেকে চুরি করি। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি ধরা না খায়। হ্যাঁ